এই সাইড হয়েছে ছেলে গর্তা। এই যে দেখেন বক্স আয়না রাখছে, আর কত বড় সেন্টার দেখছেন। ওই সাইডে মহিলা, এই সাইডে ছেলেরা। এই যে ছেলেরা বসবো, গাওয়া খাবো। আর আমাকে বাসার থেকে তো দেখছেন হেলাওয়া, তারপরে এই যে ফিনজান, টিস্যু সব কিছু আনা হয়েছে আর কি। অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান, হেলাওয়া, এগুলো হচ্ছে হাদায়া, হাদায়া, হাদিয়া, হাদিয়া, উপহার। দেখছেন কত বড় অনুষ্ঠান। এখানে আসলে এই সাইডে মহিলাদের জন্য টেবিল, আর তার সাথে মাঝখান দিয়ে দেওয়া আছে কার্পেট বেছানো, আর টেবিল, চেয়ারে বসে মহিলারা গাওয়া খাবে। তো এই দেশের সম্মানিত নারী পুরুষ সবাইকে অনেক সম্মান শ্রদ্ধা দিয়ে, এদের ভালোবাসা দিয়ে চলে। তো অনেক বড় অনুষ্ঠানে আসলে সব ভিডিও সব জায়গায় করা যায় না, তারপরে একটু ফাঁকা পেয়ে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য যে আমরা সৌদি আরবে অনেক কষ্ট করে কাজ করি, আপনাদের কাছে মূল্য পাই না। আর সৌদির নাগরিক দেখেন, সৌদির ফ্যামিলি থেকে কত সুন্দর মূল্য পায়। বিসমিল্লাহ, আজকের অনুষ্ঠানের জন্য গাওয়া বানাইতেছি। আমার দরাই দিয়ে গেছে গাওয়া বানাইতাম। বিসমিল্লাহ, গরম পানি, ছয় ফ্লাক্স গাওয়া বানাইতে হবে। এখন আমার ছয়টা ফ্লাক্স। কপিলের মেয়েরা সব চলে গেছে, তো আমার দরাই দিয়ে গেছে 9টা ফ্লাক্স। এখানে 6টাতে দেব গাওয়া, আর এখানে 3টাতে দেব আপনার চা, 3টা চা আর 9টা গাওয়া। এই তো আমি গাওয়াটা চুলাই দিয়ে দিচ্ছি, সুন্দর করে টকবকে ফুটতে থাকুক। আমি এত এই ফাঁকে ফ্লাক্সগুলো ধুয়ে নই। আমার কফির পাঠাই দিল ফ্রিজে, কতটি মজা আছে, কম আছে না কম বেশি আছে, কারণ আমার কফির তো মনে করেন মানুষটা অনেক ভালোবাসে। 2 ফ্রিজ ভরা ফুল পেপসি, বা তারপরে ময়া। কত বড় একটা অনুষ্ঠান আজকে করতে হবে, দেখতেই পারছেন। অবশ্যই অনেক বড় অনুষ্ঠান হবে আজকে। দুটাতে পানি সেক দিয়ে গেলাম। এটাই হয়েছে অনেক বড় একটা মা গাল্লাত, এটারে গাল্লাত বলে। এই দেখেন অনেক বড়, ওই দরজা বেসিন থেকে শুরু করে পুরাটা সাইড অনেক বড়। আর এখানে আজকে ডিউটি করতে করতে তো আমার অবস্থা খুবই কেরাসিন হয়ে যাব। কদিন ধরে অবস্থা কেরাসিন অনেক, পানি মা পানি গাওয়া, মানে পুলিশের মতন ঘোরাঘুরি তালে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা। আমরা আজকে সেন্টারে অনেক জাকানাকা কাজ করতে হবে, আমাদের এটাই হচ্ছে কমিটি। এই প্রথম জীবনে আই লাভ ইউ কর মানুষ পেলাম। আসলে জীবনে কেউ কোনোদিন আই লাভ ইউ বলে না, এই তো আই লাভ ইউ বলছে, অনেক আই লাভ ইউ বলছে, মানে বাস্তবে প্রকাশে, তাও আবার ফুল দিয়ে। কফিলের ছেলে আমাকে কতবার আই লাভ ইউ বললো, কতবার আই লাভ ইউ বললো। যাওয়ার আই লাভ ইউ আমি অ্যাকসেপ্ট করতে করতে হয়রান হয়ে গেছি। লাস্টে মুহূর্তে ওর সাথে আমার যা কাহিনীটা হয়ে, চার সাথে খাবো হলো এগুলা। আমরা একটা নিয়ে যাই, আমি একটা নিয়ে যাই, বয়ে বয়ে খাই গে। হুদামুখে বয়ে থাকতে পারবো না। তো ছেলে গটি খাওয়া শেষ, ছেলে মানুষ খাওয়া শেষ, পরে দেব মহিলাকে। দেন সব খাইছে মাশাআল্লাহ, ছেলে গোর খিদার চোটে সব খেয়ে লাইছে, সব খাইয়া লাইছে, সব খাইয়া লাইছে, সব খাইয়া কাবার করে ফেলাইছে। আক্কোশের আক্কোশ, জেরিস মেরিস সব খাইছে। এটা তো পেরেডই নাই, কই নিয়ে গেছে গা। এটা বাদেও নাই, এটা বাদেও নাই, সব খেয়াল হয়েছে। তার সাথে বলাইন কত রে করছে, এইগুলো 7 আপ চুরি করতেছে, দেখছেন। খালাস খালাস, এতলাও লাইতে হচ্ছে, এতলাও খালাস। ক্যামেরায় হাত দেবেন না, নিজ মুদ্রা হাত দেবেন না। পিছাই আরো পিছাই আরো
খাবো না ভিডিও করে না দিন কি ভিডিও এ লাভ কোন না লাভ কোন এ এটা না লাভ কোন না দেন আমি কই তাহলে দেন তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার আই লাভ ইউ আমার কত ওড়ে না তারে ও কত তো কর নুরস এলা করে মা এলা কাদা মামা তুই যাও তুই রুল আমি কাদা মামা শো আসলে এরা সবাই কাজ করতেছে আমরা সবাই কাজ করছি এদেরকে ডাকের উপর থাকার লাগে আর ওখানে সেন্টারে আমাকে আমার কফিল বানাই দিয়েছে মোদির যে তুমি এবারে ডাকে ডাকে কাজ করবা কারণ একা কাজ করলাম এরা তো অনেক কাজ করতেছে কিন্তু এদেরকে চিল্লাইতে ডাকতে ডাকতে ওরা পাকের ঘরে আইতে চায় না এরা এত মানে নিজের মনে করে ম্যাডাম মনে করে আর আমরা বাঙালিরা ভিডিও অ্যাকশন 1 2 3 ভালোবাসি কিনা বাসা বন্ধু আমারে ভালোবাসি তোমার আই লাভ ইউ জান আমার ভালোবাসা পক্ষ থেকে তোমার একটা ফুলে জামা পরে দেব রাত্রে 2টা বাজে গেছে দেখেন এই সাইডে পুরুষ পোলারা খাইছে কি অবস্থা করে থয়ে গেছে একদম অবস্থা কেরাসিন ময়লা টয়লা একেবারে এখন 2:30টা বাজে গেছে ময়লা টিস্যু মিশু যার যার মতন খেজুর মেজুর যেখানে ইচ্ছা সেখানে খায়া ফালাই টালাই দেখেন টেবিল টুবিল কেমন করে রেখে গেছে সৌদির জাত নারী পুরুষ সমান অধিকার দেখছেন ময়লার ক্যান্ডারি মেন্ডারি স্যান্ডারি সব এখানে জড়ো করছে হয়েছে পাকের ঘর এদের দেখেন এ দেখো খায়া দেয়া অবস্থা কেরাসিন আমাদের দোয়া দাবি শেষ সবাই মিলে জাকানাকা দোয়া দাবি করলাম এই যে সব নিয়ে আসছিলাম বাসায় থেকে বিশাল বড় অনুষ্ঠান দেখছেন ডাহে ম্যাডাম এখন আমরা বাসায় চলে যাব বিদায়ের বেলার সময় আমরা সব এই জায়গায় জিনিসপাতি আইনা রাখছিলাম আর আমার কফিলের নাতনি এগুলা নাতি আর পুতি একটা সবাই মিলা গাড়িতে উঠাইতেছে সবাই বাসায় নিয়ে যাইবো আসলে এই সেন্টারে অনেকদিন পরে একটা মজার মানুষ পাইলাম মানে অনেক মজা করলো আমার সাথে নাম হলো কারিমা আপা আসলে অনেক মজা করছে আমরা দুইজনে এই যে দেখেন কেমন সিরিয়াল দিয়ে থুয়ে দিছি তো রাত্রে 4:30 বাজে বাসায় আসলাম অনেকে অনেক কথা কন আমরা ভিডিও করি নাটক করি ডং করি কাজ করি না আসলে আমাদের কাজ আমাদেরই করা লাগে আমাদের খাইতে ওরা সময় দেয় না আইনে যদি আইনগতভাবে বলা আছে যে কোনো আসামি যদি খাইতে বসে তাদেরকে মানে ধরা বাদ দেয় পুলিশ এসে তাদেরকে ছাড় দেয় বা খাওয়া শেষ হলে ধরে আমাদেরকে তা করে না আমরা খাওয়া শেষ হওয়ার আগে আমাদের অনেক টাইট দেয় সৌদির মহিলা বলে ইয়াল্লা 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 মা খালাস তো ঠিক আছে তো আমরা কাজ করি সময়তে আমরা খাওয়া দূরে চলে যায় কালকে এই অনুষ্ঠানে খাবার দিয়ে চলে গেছে ওদের খাওয়া শেষ আমাদেরকে লাস্টে খাবার দেয় কিন্তু খাওয়াটা সঠিক মতো করতে পারি না আমরা ঠিক আছে পেট ভরে খাইতেও পারি না দৌড় পেরে যাই তো সবার সাথে কম খাই কাজ বেশি করি ভাই কাজও করি নাটকও করি ভিডিও করি কারণ এগুলো আমাদের প্রবাস জীবনে অনলাইন জগতে মনে করেন প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী সময় কাটানোর জন্য আমরা কিছু কিছু জায়গায় ভিডিও করি কিছু কিছু জায়গায় আনন্দ উল্লাস করি তো এই ভিডিওতে অনেক আনন্দ উল্লাস করছি আমরা বাংলাদেশি 5 জন একত্র হইয়া তো আমরা কাজও করছি যেমন কাজ করছি তেমন আমরা মানুষের কাছে নামেও আছি কিন্তু তারপরও বাঙালিদের সাথে সব সময় কেমন 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 করে সৌদি রাজা বলার বাইরে নেট দিবে না বেতন বাড়াবে না অনেক কিছু বলে তা আপনারা অনেক কিছু বলেন সমস্যা নাই তো রাত্রে 4টা বাজে বাসায় আসলাম বাসায় আসার পরে এগুলো দেখে নি যে আমি জায়গায় বেজায়গায় অনেক জিনিসপাতি রেখে দিয়েছি যেটি আমার সাধ্য তো একটা কথাই আছে না 10-এর নৌকা শুকনা দেওয়া যায় 1-এর নৌকা পানি দেওয়া যায় না তো একা জীবনে আর এত কাজ ভালো লাগে না তো আমি অর্ধেকটি গুছাইছি আর অর্ধেকটি জায়গায় বেজায়গায়